বলিউডের 4টা মুভি নিয়ে আজকে আলোচনা করব। বলিউডের 4টা এরকম মুভি দুর্দান্ত এরকম ফাইটার ইন্টারেস্টিং এবং অ্যাকশন নিয়ে আজকের মুভিটা কিন্তু আলোচনা করা হবে। বলিউডের কয়েকটা মুভি পুরা সিনেমা গ্রুপকে আরো এগিয়ে নিয়ে গেছে। 2026 সালে এই নতুন মুভিগুলো রিলিজ হবে এবং এই মুভিগুলো এত যে ইন্টারেস্টিং আপনার চোখ কপালে উঠে যাবে। এই এই মুভিগুলা পুরা 2026 সালে রিলিজ হতে চলেছে। আজকে জানবো এই মুভিগুলার বাজেট কত এবং এই মুভিগুলার কখন রিলিজ হবে। সর্বপ্রথমে আমরা আছি কেউ ট্রেক ড্রাবল। এই মুভিটা যত অ্যাকশন তত ভিলেনের তার রূপ এবং ভিলেনের যে রূপটা হয়েছিল বাইরে এটার মতো বলার মতো কিছু নাই। যে অ্যাকশন, ওয়াও! হিরোর যেরকম অ্যাকশন তেমনি ভিলেনের এরকম রূপ। ভিলেনে আছেন, ভিলেনের মধ্যে অভিনয় করছেন রামিয়া সিং এবং এত দূর আসনা মুভি পুরা বলার মতো না। পরবর্তী এবার যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মারা। ও ভাই, যত অ্যাকশন তত নিয়ে তার অনেক গুণ। এত পরিমাণ যে অ্যাকশন মারা। এই মুভিটা মার্কেট প্রাইস হচ্ছে 800 কোটি টাকা এবং এই মুভিটা যতটা হেড হয়েছে 2025 সালে এই মুভিটা অনেক মার্কেট করেছে। এবার 3 নম্বরে আছে আর জানি না। এরূপের মধ্যে এরকম যে ইন্টারেস্টিং সাইকো টাইপের কয়েকটা মুভি নিয়ে আলোচনা করেছে। এই মুভিটার মধ্যে ম্যাজিস্ট্রেট আর সাইকো কয়েকটা মুভি নিয়ে আলোচনা করছে, কয়েকটা ট্রফিক নিয়ে আলোচনা হচ্ছে। এই মুভিতে যেমন সাইকো টিলার তেমনি জ্যোতিষ এবং এরকম পুলিশের মধ্যে কয়েকটা সিনগুলো দেখানো হয়েছে। 4 নম্বর যে আলোচনা করব তার নাম হচ্ছে আখিন্ডা 2। এই মুভিটার মধ্যে যেমন ফাইটার সিং তেমনি তার অ্যাকশন। ও রে ভাই, এমন ফাইটার সিং আমি অন্য কোনো মুভিতেও দেখতে পাইনি। যে ত্রিশূলের যে পরিমাণ অ্যাকশন, এটা যে পরিমাণ অ্যাকশন, একজন নিয়াইকে এখানে দেখানো হয়েছে এবং নিয়াইকে দেখানো হয়েছে, ঠিক আছে। 5 নম্বরে আছে ওক। ওক এতটা পরিমাণ যে ইন্টারেস্টিং এবং ট্যালেন্টেড মুভিটার মধ্যে একটাই। এই মুভিটা এত পরিমাণে মানে মার্কেট পেট করেছে প্রায় 2025 সালে। এই মুভিটাই কিন্তু অনেক দর্শকের মন জয় করে ফেলেছে। আজকের যে মুভিটা হচ্ছে ও রে, টাইগার শ্রফের নতুন আরেকটা মুভি আসছে 2025 সালে। এর আগে টাইগার শ্রফের আরেকটা কয়টা মুভি ছিল, তার নাম হচ্ছে বিগল 1, বিগল 2, বিগল 3 এবং বিগল 4 আসতেছে। এরকম ও রে ফাইটার সিং এই মুভিটার মধ্যে একটা দেশপ্রেম আর একটা দেশের নিয়ে কথা বলা হয়েছে। এখানে যে ভিলেনকে যে রূপে দেখতে পাবেন তেমনি তার হিরোকে, তেমনি তার নায়িকাকে এবং নায়িকা এত পরিমাণ যে ইন্টারেস্টিং হয়েছে বলার মতো নাই। এবার 6 নম্বরে আছি। 3 নম্বরে আছে জুলিলার মধ্যে একটা হাস্যকর এবং রোমান্টিক এবং কমেডি দিয়ে এরকম যে দুঃশাসন একটা মুভি। যদি এই মুভিটা দেখেন তাহলে আপনি হাসতে মরে যাবেন। এই মুভিটা এতটা পরিমাণ ইন্টারেস্টিং, হাস্যকর, এত পরিমাণ 2025 সালে এই মুভিটা কিন্তু অনেক টাকায় কিন্তু ইনভেস্ট করেছে। 4 নম্বর 8 সাত SYZ। এই সাউথ সিনেমাতে এরকম যে ভালো একটা ইন্টারেস্টিং মুভি রিলিজ হবে যেমন অ্যাকশন তেমন টেলার। ও রে, এই মুভিটা কিন্তু সাউথ সিনেমার এবং বলিউডের মধ্যে সব থেকে মারাত্মক ইন্টারেস্টিং হবে। একজন দেশপ্রেম নিয়ে একজন জঙ্গলি ক্যারেক্টার নিয়ে রয়েছে। 9 নম্বর হচ্ছে আফনাক্স যারা। এই মুভিটা হচ্ছে যেমন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে। এই মুভিটা যেমন অ্যাকশন তেমন কমেডি।
বাইরে ভাই, একটা গানের যে তাল, রশিদুল আব্বানি কি মুভিটাও আনিয়ে নিয়ে আসলো রে ভাই। 2025 সালে এই মুভিটা হচ্ছে অনেক মারাত্মক এবং অ্যাকশন থ্রিলার মুভি। যেমন রোমান্স, তেমন অ্যাকশন, তেমন কমেডি, তেমন ফাইট। নম্বরে যে মুভিটার যে সলিউশন করবো, সে মুভিটা হচ্ছে সুন্দরী। এই মুভিটার মধ্যে একদম একদম ভালোবাসা এবং একজন প্রেমিকের কথা বোঝা হয়। একজন প্রেমিক কীভাবে একজন অন্য প্রান্তের আরেক অন্য প্রান্তে যেমন ধরো বাংলাদেশ তেমনি ভারতের একটা মেয়ে ভালোবাসা ভালো হয়েছে এবং এই মুভিটার মধ্যে এমন যে রোমান্স একটা ভালোবাসার প্রেমিকের কথা বলা হয়েছে যা আপনাকে কাঁদাবে, আপনাকে হাসাবে, আপনাকে আপনাকে কষ্ট দেবে।